চাচার বাসা আসার পর থেকে একটা কবুতর খুবই ভালো লাগতেছিল, মানে সাইজের দিক দিয়ে অনেক বড় আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে সেই একটা নর কবুতর। এই দেখেন এটার পা। এখানকার ম্যাক্সিমাম কবুতর আপনার পাল্লা করা, অর্থাৎ পাল্লায় হয়তো পড়ে গেছে এমন কবুতর। চাচা কবুতর সম্পর্কে ওনার কোনো ধারণা নাই, কবুতরগুলোর সম্পর্কে। জাস্ট শখের বসে বাচ্চা টাচ্চা খাওয়ার জন্য কবুতর কিনছে, কিন্তু কবুতর দেখেন অনেক সুন্দর কবুতর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সবাইকে ভিলেজ ব্রাদার নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমার পিছনে যে লফটটা, এটা আপনাদের অতি পরিচিত একটা লফট। এটা হচ্ছে অতিথি লফট। এর আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিছিলাম অতিথি লফট। এই লফটটি মানে অতিথি কবুতর দিয়ে সাজানো, এমন একটা ক্যাপশন দিয়ে। আজকে মূলত সেই লফটে আসছি, আপনাদেরকে এই লফটের আপডেটটা আজকে আপনাদেরকে জানাবো। তো চলেন আমরা ঘুরে দেখি লফটটাকে। এখানে এই কবুতরগুলো ছাড়া আছে, দুইটা ধাপড়ি। চাচা তেমন কবুতর সম্পর্কে ওনার ধারণা নাই, উনি টুকটাক গ্রাম অঞ্চলে গোল্লা কবুতর যেভাবে পালে ওইভাবে উনি কবুতরগুলো এখানে সেট করছে, এবং এইভাবে উনি কবুতরগুলো লালন পালন করতেছে। তো ম্যাক্সিমাম কবুতর অনেক ভালো কবুতর। উনি মূলত শখের বসে কিছু কবুতর আনছিল, সেইখান থেকে আরও অতিথি কিছু কবুতর দিয়ে লফটটা আরও অনেক সুন্দর হয়ে গেছে। তো আপনাদেরকে আমি কিছু সুন্দর সুন্দর কবুতর দেখাবো, সেই জন্য সবগুলো বাহিরে ছাড়া আছে, ওদেরকে আধার দিয়ে খাবার দিয়ে এরপরে ধরতে হবে। তা আমি ওদেরকে একটু ধরি। এই যে একটা জিরা গলা স্টাইলের কবুতরটা আপনাদেরকে একটু দেখাই। কবুতর ফেদারটা উঠে যেতেছে, ওর ফেদারটা দেখেন কত চওড়া, অনেক সুন্দর ফেদার। উঠে গেছিলো, অনেকগুলো হয়তো উঠাই দিছিল ফেদারগুলা। আর এখানে মানে বিড়ালে অনেক ডিস্টার্ব করে ওনার কবুতরে, এই জন্য ওনার ডিম বাচ্চা আমি 3-4 দিন আগে এসে দেখে গেছি, পোড়া খোপে দেখা গেছে যে 6-7 জোড়া কবুতর ডিম দিছে। আজকে এসে দেখতেছি কোনো ডিম নাই, বাচ্চা টাচ্চা কিচ্ছু নাই। এই দেখেন ফেদারটা উঠে গেছে। পায়ে একটা ট্যাগ লাগানো আছে যে MPPA 2019 সালের কবুতর এটা মেবি। আর পাটা দেখছেন, বেগুনি পা, মাশাআল্লাহ। আর চোখটা দেখেন, কত সুন্দর মাশাআল্লাহ। যদিও ঠোঁটটা একটু ছোট, কিন্তু শেপটা অনেক সুন্দর। এই দেখেন জিরা গলা স্টাইলের কবুতর, খুবই চমৎকার মাশাআল্লাহ। এটা হলো একটা নর কবুতর। মানে সবগুলো কবুতর ছাড়া তো আমরা আসার পর ওরা অনেক ভয় পেয়ে গেছে। দেখেন সব কবুতর বের হয়ে গেছে। এই সাইডটা দেখা একটু, মানে সব কবুতর ভয়ে বের হয়ে গেছে গা। এই জন্য আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা কিছু কবুতর ধরে রাখছি। আর একটা কবুতর দেখায় আপনাদেরকে, কবুতরটা ছাইড়া দিই। তো এই যে একটা মাদি কবুতরটা দেখেন, আর দেখেন ওর ফেদার বুঝছেন, মাশাআল্লাহ। এই যে হচ্ছে ফেদার, আর লেজ সবগুলোই কালো মাশাআল্লাহ। সবগুলো লেজ কালো, ফেদার পাখা যদি কালো থাকে ওটা অনেক সুন্দর লাগে কবুতরগুলা। আর পাটা দেখেন, এটা তেমন না, হালকা আর কি, হালকা বেগুনি, পুরা চাপ সবুজ গলা মাদি একটা। চোখটা একটু দেখেন মাশাআল্লাহ। এখানকার ম্যাক্সিমাম কবুতর আপনার
পাল্লা করা, অর্থাৎ পাল্লায় হয়তো পড়ে গেছে এমন কবুতর। চাচা কবুতর সম্পর্কে ওনার কোনো ধারণা নাই, কবুতরগুলোর সম্পর্কে। জাস্ট শখের বসে বাচ্চা টাচ্চা খাওয়ার জন্য কবুতর কিনছে, কিন্তু কবুতর দেখেন অনেক সুন্দর কবুতর মাশাআল্লাহ। আর একটা কবুতর দেখে আপনার, চাচার বাসা আসার পর থেকে একটা কবুতর খুবই ভালো লাগতেছিল, মানে সাইজের দিক দিয়ে অনেক বড় আর দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে সেই একটা নর কবুতর। এই দেখেন এটার পাটা দেখেন মাশাআল্লাহ, পুরা একেবারে বেগুনি পা, জাম কালারের পা, যেটা একটা ভালো কবুতরের লক্ষণ। এই দেখেন ফেদার দেখেন, যেমন চওড়া মোটা তেমন আর কি বড় মাশাআল্লাহ, অনেক হার্ড ফেদার। এই সাইডের ফেদারটাও সেম, দেখছেন কত বড় সাইজ, অলমোস্ট এক হাতের কাছাকাছি। আর শেপটাও দেখছেন, এই দেখেন চোখটা দেখেন, মাশাআল্লাহ। এটা একটা নর কবুতর, এই দেখেন খুবই চমৎকার মাশাআল্লাহ, দেখতেই ভালো লাগতেছে কবুতরগুলো। দেখেন এছাড়াও অনেক কবুতর আছে, একটু ঝুম করে দেখাও কবুতরগুলারে। এই যে একটা কবুতর, এই দ্বিতীয়তে দেখা যেতেছে মিলিটারি সিস্টেমের কবুতরটা দেখা যাইতেছে, ওর পা এবং বডিটা অনেক চওড়া, দেখতেই ভালো লাগতেছে। এবার এই জিরা গলা আসছে, এটা গত সিজনের একটা কবুতর, প্রচুর ফ্লাই করে কবুতরগুলা, ওর ফেদার দেখলে বোঝা যাইতেছে প্রত্যেকটা ফেদার ফাইটে গেছে কবুতর, মানে অনেক ফ্লাই করে। আর এদিকে বাজের আক্রমণ হয়, তো আর চিল টিল অনেক আসে, বিড়ালের আক্রমণ হয়, সেই জন্য কবুতর মানে একটু ভয় পাইলে উড়াল দিয়ে চলে যায়। আমরা আসছি, আমাদেরকে দেখে কবুতরগুলো উড়াল দিয়ে চলে গেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দেব। কাকার এইটা আপনার একটু দেখাই, এইটা দেখাও। এইটা হলো ওনার ব্রিডিং লফট, অর্থাৎ ব্রিডিং এবং সব কবুতর এখানেই থাকে। এই প্রত্যেকটা এই ম্যাক্সিমাম মানে মুখের মধ্যে আর কি বাচ্চা ছিল, ডিম ছিল, বাচ্চা ছিল। কিন্তু বিড়ালের আক্রমণের কারণে কাকা কবুতরগুলো শান্তি পাইতেছিল না আর কি, বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে কবুতরগুলা, মানে এই জন্য আর বেশি ভয় পাইতেছে আমরা আসার কারণে। তারপরে এই দিকে একটা ঘর বানাইছে, এই দেখেন, দেখছেন মানে শখের বর্ষে আর কি ওনার এই ইগুলা। এই হচ্ছে ওনার ব্রিডিং লফট। তো ঠিক আছে, আজকের ভিডিওতে এখান থেকে বিদায় নিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব, কারণ দীর্ঘ লং টাইম একটা ভিডিও আপলোড করা হয় নাই, কারণ অনেক ব্যস্ততার মাঝে ছিলাম। পড়াশোনার শেষ বছর ছিল, তো এই জন্য অনেকটা ব্যস্ততা ছিলাম, আপনাদেরকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি নাই, ভিডিও দিতে পারি নাই। এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিলেজ ব্রাদারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।